প্রতিদিনের বইমেলা। অমর ২১শে ফেব্রুয়ারির আবহে অমর ২১শে বইমেলা পরিণত হয় জনারণ্যে। বইমেলার প্রতিটি আনাচে কানাচে উপচে পড়ে জনসমুদ্রের ঢেউ। বইমেলায় প্রিয়জনদের সঙ্গে দেখা হয়, কথা হয়। বইমেলা কেবল বইমেলা নয়, কথা মেলা বটে। সেই মেলা থেকে আমরা প্রতিদিনের মতো নিয়ে এসেছি বাংলা লিংক নিবেদিত প্রতিদিনের বইমেলা। ছুটির দিনগুলোতে সবার প্রাণোচ্ছল উপস্থিতি যেন মেলার মধ্যে বাড়তি প্রাণ সঞ্চার করে। প্রতিদিনের বইমেলা। মেলায় শব্দশিল্প প্রকাশনীতে নিজের লেখা বই নিয়ে হাজির ছিলেন জনপ্রিয় অভিনেতা আরফান আহমেদ। সঙ্গে ছিলেন নাট্য ব্যক্তিত্ব সালাউদ্দিন লাবলু। তারা কথা বলেন বাংলা ভিশনের সাথে। আমার ক্যারিয়ার হচ্ছে 30 ইয়ার্স ওভার, মানে 30 বছরের বেশি। সো 30 বছরের এই বেশি ক্যারিয়ারের জায়গায় এসে শব্দ শিল্প প্রকাশনী মনে করেছে আমার কিছু একটা লেখা উচিত। তো সেই জন্য বইয়ের নাম আমি দিয়েছি আমার একটু কথা ছিল। এবার আসে হচ্ছে যে বইটি লেখার জায়গা থেকে যদি বলে থাকেন, আমি বড় অলস লেখক এবং অলস অভিনেতা। অভিনয়ের জীবনে এসে যেরকম করে আমার জীবনের যদি অ্যাওয়ারনেস অর্থাৎ পুরস্কার কিছু অর্জন যদি কিছু হয়ে থাকে, যিনি আমার পাশে আছেন তিনি আমার ওস্তাদ এই সালাউদ্দিন লাবলু। তো আমি তখন বলেছিলাম একজন অলস অভিনেতার ভিতর থেকে কীভাবে অভিনয় বের করতে হয় সেটা যেমন চেষ্টাটা করেছেন, ঠিক তেমনি শব্দ শিল্প প্রকাশনীর জায়গা থেকে প্রকাশক শরীফ ভাইও চেষ্টা করেছেন যে আমার থেকে একটা লেখা বের করবার জন্য। এই লেখার জায়গা থেকে সম্পাদনা করেছেন তিনি হচ্ছেন আরিফ ভাই, তিনি আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন। এই জার্নিতে যাদের যাদের কথা আমি লিখতে পারিনি, আমার প্রিয় মানুষদের কথা আমি লিখতে পারিনি, অনেক প্রিয় মানুষ আছেন, তাদের কথাগুলো আসবে দ্বিতীয় খণ্ড থেকে তৃতীয় খণ্ড থেকে। অর্থাৎ এটি আমার শুরু হলো মাত্র এই লেখার জার্নিটা। এই লেখার জার্নিটার জায়গা থেকে আমার একটু কথা ছিল, এটা শেষ হবে কবে সেটা আমি জানি না। এই জার্নি অনেক দূর পর্যন্ত যাবে যদি আপনাদের ভালোবাসা আমার সাথে থাকে। আরফান হচ্ছে আমাদের বাংলাদেশের অন্যতম একজন জনপ্রিয় অভিনেতা। বিভিন্ন শ্রেণী বিভিন্ন পেশার মানুষ আরফান স্ক্রিনে থাকলে যে পরিমাণ মজা পায়, আনন্দ পায়, বিনোদিত হয়, হাতে গোনা খুব কয়েকজন মানুষ আমাদের দেশে এই লেভেলের অভিনেতা আছে। ও আমাদের খুবই প্রিয়, মানে সবারই প্রিয়, আমার একটু বেশি প্রিয়। তো আরফান যখন শুটিং সেটে থাকে সেই সময় ও বলল 30 বছরের তার ক্যারিয়ার, এই 30 বছরের যত আমাদের সিনিয়র গুণীজন মানুষ তার মানুষদের সান্নিধ্যে আরফান এসেছিল, সবার প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রীর মানুষের কথা এক্স্যাক্টলি কীভাবে বলতেন, কীভাবে ব্যবহার করতেন, মানে মানে এটা কপি বলা যায়। আরফান হচ্ছে এরকম, এবং সে হচ্ছে অলমোস্ট জীবন্ত উইকিপিডিয়া আমাদের টেলিভিশন ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রির। তো ও যখন সেটে থাকে, যখন গল্পগুলো করে, তখন আমরাও বলতাম আরফান এই যে তুমি তোমার যে গল্পগুলো এই মানুষ সম্পর্কে, তুমি তো একটা বই লেখো, তাইলে আমাদের পরবর্তী জেনারেশন এটা বুঝতে পারবে, কারণ সবাই তো তোমার সাথে সম্পৃক্ত থাকছে না। তো তোমার এই অভিজ্ঞতা, তোমার এই মানুষগুলো সম্পর্কে তুমি একটু লেখো, লিখলে এটা একদম ইতিহাস হয়ে থাকবে। তো সেই কাজটি করেছে। আমি শিওর এই প্রচ্ছদের মতোই ভেতরের যে লেখাগুলো আছে, যে কথাগুলো আছে, সেগুলো দুর্দান্ত ভালো লাগবে। আমি একটা পেজ পড়েই বুঝতে পেরেছি যে আরফান এর মধ্যে আছে। দিস ইজ আরফান। আরফানের জন্য দোয়া থাকবে। প্রতিদিনের বইমেলা। মেলায় বাংলা ভিশনের সাথে কথা হলো লেখক ও অনুবাদক মনিকা চক্রবর্তীর সাথে। তিনি জানালেন তার এবারের অনুবাদ গ্রন্থ সম্পর্কে। এটা হচ্ছে মিতি আর প্রেম উপন্যাস, এটা অনুবাদ করেছি আমি। মূল নামটি ছিল মিতিয়াস লাভ বাই ইভান বুনিন, উনি রাশিয়ান উপন্যাসিক। ইংরেজিতে এর অনুবাদটি করেছিলেন মেডিলিন বয়েট। আমি ওখান থেকে আমি বাংলায় অনুবাদ করেছি। আর এটি হচ্ছে আমার 13তম বই। বাংলা ভাষায় আমি প্রথম এই বইটি অনুবাদ করেছি। এটি আর কোথাও অনুবাদ হয়নি এ পর্যন্ত আমার জানা মতে। আর এই বইটির যে প্রেমটা, মানে এটা প্রেমের উপন্যাস, তো প্রেমের উপন্যাসটা খুব মজার। এক ধরনের যে নায়কের যে চরিত্র, সেটা অনেকটা আমাদের শরৎচন্দ্রের দেবদাস টাইপের। এটা আমি পড়তে যেয়ে আমার কাছে নায়কটাকে ওরকম এক ধরনের নায়ক মনে হয়েছে, এবং ঈর্ষা কাতর প্রেমিক,
এবং সব কিছু মিলিয়ে একটা অন্য রকমের মজা এই বইটা অনুবাদ করতে যেয়ে আমি পেয়েছি। আর হচ্ছে এর প্রকৃতি, রাশিয়ার যে প্রকৃতিটা, এত অসাধারণ প্রকৃতির বর্ণনা, এটা আমাকে খুব মুগ্ধ করেছে। আমি কাজ করতে যেয়ে এই জায়গাগুলো খুব পছন্দ করেছি এবং আমি ওই প্রকৃতির সঙ্গে, কাজের সঙ্গে আমি খুব একাত্ম হয়েছিলাম অনুবাদের সময়টিতে। আমি আশা করছি যে এই বইটি আসলে পাঠকদের খুব ভালো লাগবে। পাঠকরা একদম অনুবাদের যে কাঠিন্য, এই জায়গাটা এখানে নেই, খুব সরল এবং পাঠকের সঙ্গে খুব চমৎকারভাবে আরামে যেতে পারবে। প্রতিদিনের বইমেলা। ইত্যাদি গ্রন্থ প্রকাশের সামনে দেখা হয়ে গেল লেখক ডক্টর মোহাম্মদ হাসানের সাথে। বাংলাদেশের গার্মেন্টস শিল্প নিয়ে তার লেখা একটি বই সম্পর্কে জানালেন তিনি। বাংলাদেশ আরএমজি অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, এই বইটি আমার এবারে বইমেলাকে উপলক্ষ করে প্রকাশ করেছি। বাংলাদেশ আরএমজি একটি ক্রান্তিকাল অতিবাহিত করছে। এই বইটি আমি আশা করি পাঠকদের এবং এই শিল্পের সাথে সংশ্লিষ্ট সকলকে, বিশেষ করে রাষ্ট্রীয় পলিসি নির্ধারণকারীদেরকে, এই বইটি যেহেতু আমার এই সেক্টরে গত 30 বছরের অভিজ্ঞতা থেকে লেখা, এই বইটি অনেক কাজে দিবে এবং এই বইয়ে যে পলিসিগুলা, যে সুপারিশগুলো তুলে ধরা হয়েছে, সেই সুপারিশগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশের আরএমজি একটি অনন্ত জায়গায় যাবে বলে আমি বিশ্বাস করি। বাংলাদেশ আরএমজি অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস বইটি ইত্যাদি গ্রন্থ প্রকাশনী প্রকাশ করেছে এবার। বদলের 20 বছরে বাংলালিংকে প্রতিদিন 20 মিনিটে কথা বললে কল রেট 1 পয়সা প্রতি সেকেন্ড সারাদিন। প্রতিদিনের বইমেলা। লেখক আসিফ আহমেদ জানালেন তার লেখা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে উপন্যাস সম্পর্কে। বইটি প্রকাশিত হয়েছে এশিয়া পাবলিকেশন থেকে। বইটির নাম হলো গিয়ে কমল। আমি যদি কমলের গল্পটা বলি ছোট করে, এই গল্পটা বিগত 4 বছরের গল্প। জিয়াউর রহমানকে নিয়ে এর আগে কখনো কোনো রকম ফিকশন লেখা হয়নি, কোনো রকম গল্প লেখা হয়নি। এই গল্পটা শুরু হয় আমি যখন একদিন সেলুনে যাই চুল কাটতে 2021 সালে। চুল কাটতে গিয়ে যখন আমি পত্রিকা পড়তে শুরু করি, পত্রিকাটা আর্টিকেল পড়ি জিয়াউর রহমানকে নিয়ে। সে আর্টিকেল পড়তে পড়তে আমি বিস্মিত হই। একটা লাইন দেখি যে জিয়াউর রহমানের বেতন ছিল 2,000 টাকা। সে সময় সচিবটা বেতন পেত 2,000 টাকা এবং ওনার যে ছোট পুত্র কোকো, ওনার জুতা সেলাই করতে করতে জুতার এমন এক অবস্থা হয়ে গিয়েছে, জুতার পরার মতো নেই। এই কথাটা পরে আমি বিস্মিত হলাম যে বাংলাদেশে এমন একজন রাষ্ট্রপতি, তিনি এমন একজন নিম্ন মধ্যবিত্তর মতো জীবনযাপন করে গেছেন। এটা আমাকে ভিতরে একদম হাহাকার তৈরি করলো। তখন আমি চিন্তা করলাম ওনাকে নিয়ে কাজ করা উচিত। যখন কাজ করতে গেলাম আমি কোনো রকম গল্পের ম্যাটেরিয়াল পাচ্ছি না, বিকজ ওনাকে নিয়ে কোনো গল্প নেই, ফিকশন নেই, সেটাতে আমার বারবার বেগ পেতে হচ্ছিল। এই কাজের তথ্য উপত্যকা ছিল, মানে সংগ্রহ করতে বেশ বেগ পেতে হচ্ছিল। তার কারণ হলো সে সময় জিয়াউর রহমানের আশেপাশে যারা ছিল এবং সে সময় সচিব, আমলারা, মন্ত্রী, তাদের সাথে বসতে হয়েছিল এবং সে সময় যারা জিয়াউর রহমানের আশেপাশে ছিল তাদের অনেক রকম স্মৃতিকথা পড়ে আমি নানা রকম গল্পের ম্যাটেরিয়াল সংগ্রহ করি। বইমেলা থেকে কেউ খালি হাতে ফেরে না, ফেরে নতুন বই নিয়ে, নয়তো এক প্রীতি অনুভব নিয়ে। দেখতে দেখতে মেলার শেষ সপ্তাহে চলে এসেছি আমরা। আগামীকাল এই সৃজনশীল জগৎ থেকে আবার দেখা হবে বাংলালিংক নিবেদিত প্রতিদিনের বইমেলা অনুষ্ঠানে। বই হোক আমাদের নিত্য সঙ্গী।